আসসালামু আলাইকুম। বন্ধু মহলে এরকম কিছু লোক থাকে। সাপোজ সবারই কম বেশি বন্ধু থাকে, 5 জন 7 জন 10 জন। তো সাপোজ 5 জন বন্ধুর মধ্যে একজন থাকে 5টা আঙ্গুলি ধরা ধরা ছেলে। এক আঙ্গুল অনেক ছোট, আর এক আঙ্গুল একটু বড়, এটা আরো বড়, এটা ছোট, এটা একেবারেই ছোট। আবার শুধু ছোট বড় যে তা না, এটা একটু মোটা বেশি বা এটা চিকন। মানে বিভিন্নটা বিভিন্ন ভাবে। তো বন্ধু মহলে কোনো না কোনো বন্ধু থাকে যে সে একটু চালাক চতুর বেশি থাকে, মানে মানুষকে ঠগায়। আবার কেউ কেউ এমন থাকে যে আহ, সে কাউকে ঠগাইতে পারে না, নিজেই ঠগে। আবার কেউ কেউ আছে যে নিজেও ঠগে না, আবার কাউকে ঠগায়ও না। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে থাকে। তো দেখা যায় যে কেউ আছে যে জ্ঞান বুদ্ধি একটু কম থাকে, কিন্তু হঠাৎ করে যখন সে অনেক আস্তে আস্তে সে অনেক জ্ঞানী হয় বা ভালো কিছু বুঝতে পারে, তখন না আহ, এরকম হিংসা হয় যে ওর মতো গাধা এই কাজ কেমনে পারলো, ও এটা কেমনে পারে, ও ওটা কেমনে পারে। মানে আমাদের গা কেমন যেন জ্বলে বা সহ্য হয় না। হঠাৎ করে দেখা যায় যে ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলেটা হঠাৎ করে কোনো না কোনো কারণে পরিবর্তন হয়। তো সারা বছর যেমনই হোক পড়াশোনা হোক, লাস্টে যা দেখা যায় যে যে লাস্ট বেঞ্চ ছিল বা পড়া পারতো না, সবাই তাকে বলদ মনে করে বা বলদ দিয়ে জানে। কিন্তু সেই ছেলেটাই লাস্টে দেখা যায় যে ভালো রেজাল্ট করে, তখন মানে গা জ্বলে যে ওর মতো ছেলে ভালো রেজাল্ট করলো, ও আর আমরা পারলাম না। তো আমাদের এরকম গা জ্বলে কেন? আবার এরকম হয় যে যেই ছেলেটা খেলাধুলা যেমন ক্রিকেট খেলায়, তো খেলাধুলা খুব একটা পারে না, কিন্তু হঠাৎ করে ঘন ঘন ছক্কা মারে। তো ওর মতো ছেলে ছক্কা মারতেছে, মানে গা জ্বলে। আসলে গা জ্বলে কেন? তো আবার দেখা যায় যে ছাত্র জীবন শেষ। তো যেই ছেলেগুলো পড়াশোনায় খুব একটা ভালো পারতো না, একসময় দেখি যে অনেক মোটা অঙ্কের স্যালারি পায়, সেটা দেখেও গা জ্বলে। ওরা ওরা তো স্যালারি কেমনে পায়, ও ওর মধ্যে গাদা এত স্যালারি পায়। তো আবার এরকমও দেখা যায় যে একই সাথে কোনো ফ্যাক্টরিতে ঢোকা হয় বা কাজ করা হয়। তো জানা যায় যে ওই ছেলেটা একদম বোকাশোকা, নম্রভদ্র। হঠাৎ করে ওর ইনক্রিমেন্ট হয়, ম্যানেজার জিএম স্যার ওর ওর বেতন বাড়ায় দেয়। তাদেরকে গা জ্বলে কেন? আবার দেখা যায় যে আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ও 14 প্রো ম্যাক্স নিয়ে ঘোরে, ওটা দেখেও গা জ্বলে। গা জ্বলে কেন? ও দেখা যায় যে আমি স্যান্ডেল পরি বা নর্মাল 200 টাকা দামের, এই 200 টাকা অথবা অত 100 টাকা শার্ট পরি, কিন্তু ওর গায়ে জিন্সের শার্ট বা ভালো হাই কোয়ালিটির শার্ট দেখে গা জ্বলে। গা জ্বলে কেন? মূল কথা হচ্ছে আমাদের যোগ্যতার অভাব। যখনই দেখবেন যে অন্যের বা সুখ বা ভালো কিছু দেখে আমার গা জ্বলতেছে, বুঝতে হবে আমার যোগ্যতার অভাব। যখন যোগ্যতার অভাব হয় না, তখনই গাটা জ্বলে। তো কোনো একটা বইয়ে পড়ছিলাম, বিশেষ করে আমি কোনো কিছু মনে রাখতে পারি না, যেটা মূল সার ওটুকু হয়তো মনে থাকে মাঝে মাঝে। তো ওইখানে বলা ছিল যে যে তোমার সাথে বেটার, তার সাথে কখনো প্রতিযোগিতায় জড়াবে না, তার সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, দেখবেন তার কাছ থেকে অনেক কিছু নিতে পারবেন। কিন্তু আপনার যে সিনিয়র বা আপনার থেকে বেটার, তার সাথে যখন প্রতিযোগিতা যাবেন, কিচ্ছু পাবেন না। বাই বাই।